সেই সেনাবাহিনী তো আমার কাছেই আসলো, যে বললো যে আপনি সরকারের প্রধান হবার দায়িত্ব গ্রহণ করেন। কাজে আমাকে তো কষ্ট করে দল করে আসার কথা না, আমাকে তো আগেই এই সমস্ত কাহিনী শুরু হওয়ার আগেই বলছে যে আপনার কাছে আমরা দিলাম, এটার বাংলার মসনদ আপনার হাতে, আপনি এটাতে বসেন। আমি বললাম যে না, আমি তো বলবো না, আমি তো রাজনীতি করি না, আমি তো রাজনীতির মানুষ না। এবং এটা সহজ কথাই হলো না। এটা ওনারা 7টার দিকে আসলেন, রাত 12:30 পর্যন্ত এই আলাপ চলতে থাকবো, বারে বারে নানাভাবে আমাকে বোঝানোর চেষ্টা করবো। ছোট্ট একটা বাসা তখন গ্রামীণ ব্যাংকের কম্পাউন্ডের ভেতরে, এর ভেতরে তারা বসে আমাকে বারে বারে নানা ভঙ্গিতে আমাকে বোঝানোর চেষ্টা করছে, কখনো ভয় দেখাচ্ছে, কখনো উৎসাহ দিচ্ছে, কখনো দেখাচ্ছে যে না এটা এটা মস্ত বড় সম্মানের বিষয়, ইত্যাদি ইত্যাদি। আমি প্রতিবারই জবাব দিচ্ছি যে না, আমি দায়িত্ব গ্রহণ করবো না, এই দায়িত্ব গ্রহণ করার কোনো উৎসাহ আমার মধ্যে নাই। কাজে ওইভাবে চলে গেছে। তারা যাবার সময় বলে গেল যে আমরা আবার সকাল 7টার সময় আসবো। তা আমি বললাম ঠিক আছে, 7টায় আসেন, যতটাই আসেন ইয়ার ওয়েলকাম, আপনি যখন আসতে চান আসবেন, তবে জব একই জব পাবেন, জব ভিন্ন হবে না। এটা আমি হঠাৎ করে জব দিচ্ছি না, এটা আমার স্থির সিদ্ধান্ত, কাজে এখানে আসবেন না। ওইভাবেই তো শুরু হলো। তারপরে এটা চলতে থাকলো, এই সরকার চলতে থাকলো। মাঝখানে লোক বললো আপনি কেন নিলেন না, আপনাকে তো এটা দায়িত্ব নিতে হবে, না হলে তো এই দেশ চলবে না, অচল হয়ে যাবে। আমাকে নানা রকমের চাপের মধ্যে ফেলে দিল। অনেকটা মনে করলো যে আমি আমার দায়িত্ব অবহেলা করছি, আমার একটা দায়িত্ব এটা নেওয়া, এটা আমি অবহেলা করছি। আপনাকে রাজনীতিতে আসতে হবে, আপনাকে এই দেশের এই রাজনীতিকে সেই চেষ্টা সঠিকভাবে পরিচালনার চেষ্টা করতে হবে। সেই কারণে আমি আচ্ছা ঠিক আছে, আমি বললাম যে বাবা ঠিক আছে, আমি একটা দল করার চেষ্টা করব। তো আমি এটা সবাইকে চিঠি দিলাম যে আপনারা কি মনে করেন আমি যদি এরকম দল। দর্শক, বর্তমান সরকার যিনি রয়েছেন শেখ হাসিনা, তিনি কিন্তু ইতিমধ্যেই দেশ থেকে পদত্যাগ করেছেন, বা দেশ থেকে তিনি পদত্যাগের চিঠি দিয়ে দেশ থেকে শেষ পর্যন্ত তাকে পালিয়ে যেতে হয়েছে। কিন্তু এই পালিয়ে যাওয়ার বা পালিয়ে গিয়েই যেন সব কিছু শেষ হয়ে যায়নি। নতুন করে যেই সরকার গঠন হবে বা নতুন করে যে সরকারের রূপরেখা বর্তমান যে সেনাবাহিনী রয়েছেন বা সেনাবাহিনীর হাতে হস্তান্তর করে গেছেন ক্ষমতা হস্তান্তর করে ৪৫ মিনিট সময় পেয়েছেন দেশ থেকে পালাতে, যেখানে সে এই দেশে ছেড়ে যাবে কোথায়? দেশ তার বাবার, স্বাধীন করেছে তার বাবা, কিন্তু অবশেষে তাকে সেই দেশ ছেড়েই পালিয়ে যেতে হয়েছে, মাত্র তাও ৪৫ মিনিট সময়। কিন্তু দেশ তো তিনি ছেড়ে গিয়েছেন, নতুন করে সরকার গঠন হবে। কিন্তু ইতিমধ্যে গুঞ্জন উঠেছে ডক্টর ইউনূসকে আপনার ভিডিওর শুরুতে কিছু স্কিপ দেখেছেন, সেনাবাহিনী তাকে যেই অনুরোধ করেছে বা সেনাবাহিনী তাকে যেই কথা বলেছে দেশের মূল হাল ধরার কথা, অন্যদিকে তিনি কিন্তু বাংলাদেশের অন্যতম একটি প্রভাবশালী লোক বা বাংলাদেশের অন্যতম একটি ব্যক্তিত্ব, যাকে দীর্ঘদিন যাবত এই সরকার থাকাকালীন অবস্থায় একটি পর্যায়ে একটি মহলে আটকে রেখেছিল কিছু মামলা দ্বারা, কিছু হেরস্তাভিত্তিক। অন্যদিকে যেখানে সারা বিশ্বের লোকরা তাকে সেলিউট বা তাকে সম্মান করে, তার প্রতিক্রিয়াকে, অন্যদিকে এই সব বিষয়গুলোকে নিয়েই বর্তমান যে চিন্তাধারা, আগামীতে সেনাবাহিনী বা আগামীতে যেই সরকার গঠিত হতে পারে তার মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার আশঙ্কা রয়েছে ডক্টর ইউনূসের। এরকমটা ডক্টর ইউনূস মনে করেন। অন্যদিকে সেনাবাহিনী কালকে যে ঘোষণা দিয়েছেন, পরবর্তী সময়ে এখন পর্যন্ত কিন্তু সরকার গঠন করা হয়নি, এই অল্প কয়েকদিনের মধ্যেই সরকার গঠন করা হবে। কিন্তু সেই সরকার কে হতে পারে, এই প্রশ্ন ঘুরছে সবার মনে। ইতিমধ্যে একটি প্রশ্ন বা ইতিমধ্যে একটি তথ্য ফাঁস হয়েছে, যেখানে জানা যাচ্ছে যে ডক্টর ইউনূসই হবে আগামীর মানে যে প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তীকালীন সরকার তিনি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের কি মতামত রয়েছে বা আপনারা এই ডক্টর ইউনূসকে সরকার হিসেবে কতটুকু চাচ্ছেন, সেই মতামতটুকু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।